আজও বন্ধ রয়েছে সৃজিত রায়ের শুটিং। কোনো টেকনিশিয়ান তারা কেউ উপস্থিত হননি শুটিং ফ্লোরে। বিকেল 5টার সময় আজ বৈঠক রয়েছে, সেখান থেকে কোনো সুরাহা মিলবে বলেই আশা রাখছেন পরিচালকরা। আজও অচলাবস্থা জারি রয়েছে টালিগঞ্জে। আপনারা এর আগেও দেখেছেন যে পরিচালক বনাম টেকনিশিয়ানস সেই জট কিন্তু আবারও উঠে এসেছে। বন্ধ রয়েছে সৃজিত রায়ের শুটিং, কারণ কোনো টেকনিশিয়ানই এসে পৌঁছননি শুটিং ফ্লোরে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, গতকাল আমরা যে ছবি দেখেছি, এর আগেও দেখেছি যে কার্যত পরিচালক বনাম টেকনিশিয়ানের যে জট সেটা আবারও প্রকাশ্যে, এবং সেখানে আজকেও সৃজিত রায়ের শুটিং বন্ধ রয়েছে। কোনো টেকনিশিয়ান এখনো পর্যন্ত শুটিং ফ্লোরে আসেননি। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে প্রীতি? একেবারেই দেখো, 2024-এর জুলাই মাস থেকে যে ঝামেলা শুরু হয়েছিল টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে, সেখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিছু সময়ের জন্য সেই ঝামেলাতে স্থগিত হলেও তারপর আবারও কিন্তু সেই বিবাদে শুরু হয়েছে। যার দেখলাম আমরা গতকাল থেকেই সৃজিত রায়ের যে শুটিং ফ্লোর একেবারে বন্ধ রয়েছে, কোনো টেকনিশিয়ান সেখানে আসছেন না। ফলে তার সিরিয়ালের যে শুটিং করার কথা ছিল তা কিন্তু বন্ধ। এবং আজও দেখা যাচ্ছে সৃজিত রায় তিনি জানাচ্ছেন তিনি কিন্তু একেবারে সকাল থেকে তিনি শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছেন। কাল রাত্রেও টেকনিশিয়ানদের সঙ্গে তার কথা হয়েছিল, তারা নাকি জানিয়েছিলেন যে তারা আসবেন, তবে সকাল থেকে তিনি এসে উপস্থিত হলেও কেউ কিন্তু তার শুটিং ফ্লোরে উপস্থিত হয়নি। আমি তোমায় ছবিটা দেখাবো, একেবারে সৃজিত রায়ের যে শুটিং ফ্লোর সেখানে উপস্থিত রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু শুটিং ফ্লোর ফাঁকা রয়েছে, এবং ছবি দেখে বুঝতেই পারছো যে সেট আপ তৈরি করার কাজ, সেই কাজ কিন্তু চলছিল, এবং তারপরেই কিন্তু শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে একেবারে সেট আপ তৈরির কাজও যেমন বন্ধ, তার পাশাপাশি যারা টেকনিশিয়ানরা রয়েছে তারাও কিন্তু আসছেন না, এমনটাই সৃজিত রায় তিনি বলছেন। এবং যে অভিযোগ আমরা টেকনিশিয়ানদের কাছে শুনেছিলাম যে সৃজিত রায় নাকি তাদের সঙ্গে কোনোভাবে খারাপ ব্যবহার করেছে, সেই বিষয়টা আজ যখন আমরা সৃজিত রায়কে জিজ্ঞাসা করলাম, তিনি আমাদের জানান যে টেকনিশিয়ানরা তাদের জানিয়েছেন যে কোনো এক সংবাদ মাধ্যমকে কোনো বিবৃতি দিয়েছেন সৃজিত রায়, যেখানে টেকনিশিয়ানদের তিনি অপমান করেছেন, এবং তিনি বলছেন এই ধরনের কোনো বিবৃতি যদি তিনি দিয়ে থাকেন সেক্ষেত্রে তাকে জানানো হোক, এবং কেন তার শুটিং ফ্লোর বন্ধ রাখা হচ্ছে, কেন টেকনিশিয়ান আসছেন না সেই বিষয়েও তাকে নোটিশ দিয়ে জানানো হোক। তিনি এই যে পুরো শুটিং ফ্লোর রয়েছে সেটি তিনি ভাড়া নিয়েছেন, ফলে তাকে ভাড়া দিতে হচ্ছে। এভাবে যদি কাজ বন্ধ থাকে সেক্ষেত্রে এই শুটিং ফ্লোরের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ আরও যারা রয়েছে যারা এখানে কাজ করবেন, তাদের যেমন একদিকে সমস্যা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সৃজিত রায় তাকেও সমস্যায় পড়তে হচ্ছে। তিনি এর পাশাপাশি এও জানাচ্ছেন যদি ফেডারেশন চায় তিনি যে শুটিং করছেন সেই শুটিংয়ের আর দরকার নেই, সেক্ষেত্রেও তাকে পুরো বিষয়টি জানানো হোক। শুধুমাত্র সৃজিত রায় নয়, এখানকার অন্যান্য যারা পরিচালক সানন্দা তারাও কিন্তু একই বক্তব্য রাখছেন, যদি কোনো রকম ভুল করে থাকেন পরিচালকরা সেক্ষেত্রে পুরো বিষয়টি তাদেরকে নোটিশ দিয়ে জানানো হোক। কোনো রকম নোটিশ ছাড়াই কেন বারবার তাদেরকে ফেডারেশনের রোষের মুখে পড়তে হচ্ছে, কেন তাদের শুটিংয়ের কাজ স্তব্ধ রাখা হচ্ছে, এই বিষয়টি কিন্তু পরিষ্কার করে জানাতে হবে পরিচালকদের, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার পরিচালকরা। এবং তারা বলছেন ইতিমধ্যেই কিন্তু তারা ফেডারেশনকে মেল করেছেন, তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে পরিচালকদের সেখানেও তারা মেল পাঠিয়েছেন। তার পাশাপাশি আমরা আজকে জানি টেকনিশিয়ান স্টুডিওতে একটি বৈঠক রয়েছে, যেখানে একদিকে যেমন ফেডারেশনের সদস্যরা উপস্থিত থাকবেন, এই শুটিং ফ্লোরে যারা টেকনিশিয়ানরা রয়েছে তারা উপস্থিত থাকতে চলেছেন, অন্যদিকে পরিচালকদের যে অ্যাসোসিয়েশন তারাও উপস্থিত থাকবেন। এবং যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী যে টিম গঠন করে দিয়েছিলেন, অর্থাৎ গত বছরের জুলাই মাসে যখন পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে বিবাদ দেখা গিয়েছিল, সেই সময় যে টিম গঠন করা হয়েছিল, যে টিমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা দেব রয়েছে, সেই টিমের সদস্যরা উপস্থিত থাকবেন। এবং তারপরে যদি কোনো সুরাহা না মেলে পরবর্তীকালে পরিচালকরা কি করবেন তারা কিন্তু সেই বিষয়টি ভেবে দেখবেন, এমনটাই জানাচ্ছেন সৃজিত রায় সহ। সেখান থেকে কোনো সুরাহা মেলে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ প্রীতি তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র।